প্রিয় দর্শক, এটা হচ্ছে আমাদের একটা গ্রামের বাড়ি। গ্রামের বাড়ি থেকেই, যেহেতু এটা খাগড়াছড়িতে, তো এখানে দেখা গেছে বাড়ির যে প্লেসটা সেটা আসলে পাহাড়ের উপরেই, সমতল একটা জায়গার মধ্যে। এটা হচ্ছে একটা রাস্তা। এই রাস্তা দিয়ে মূলত মানুষ চলাফেরা করে, যদিও এটা ভিতরের রাস্তাগুলো আর কি। আর এখানে একটা জিনিস দেখবেন, অসংখ্য গাছপালা রয়েছে, বড় ছোট মাঝারি। এই যেগুলো লিচু বাগান। যে মাঝে মধ্যে এখানে মোটর বাইক চলাফেরা করে, মোটর বাইক দিয়ে মানুষ আসলে আসা যাওয়া করে। এই পাশে দেখুন সেগুন বাগান, গাছে একবার ছেয়ে গেছে। এই পাশে এটা আমাদের একটা মাঠ। এখানে মূলত মালতা বাগান লাগানো হয়েছিল, বাট মালতাগুলো নষ্ট হয়ে গেছে। এখানে পর্যাপ্ত পরিমাণে আসলে বানর আসে, বানরে আসলে ক্ষতিটা করে আর কি। দেখতে পাচ্ছেন এটা হলো একটা বাগান। এই বাগানটা অবশ্য আমি নিজেই এই বাগানটার মধ্যে লাগিয়েছিলাম। আমার হাতেই ধরতে গেলে বাগানটা গড়েছে, সেগুন বাগানটা। আর এখানে একটা দেখুন বিশাল একটা বৃক্ষ, এটাকে সাইটিয়ানি গাছ বলা হয়। একেবারে আকাশ ছোঁয়া একটা গাছ, বিশাল একটি গাছ। তো চলুন দর্শক, এখান থেকে বাগানটা বেয়ে এই রাস্তা ধরে আমরা জমিনে যাব। অর্থাৎ এখানে কিন্তু পাহাড়ের পরেই কিন্তু জমিন, জমিনের পরে আবার পাহাড়, এভাবে ঢেউ খেলানো কিন্তু পাহাড়গুলা খুবই মনোমুগ্ধকর। গাছগাছালিগুলো নিঃশব্দে যেভাবে দাঁড়িয়ে আছে, কত সময় যে পার হয়ে গিয়েছে এভাবে। কিন্তু মানুষ যেহেতু কম, সেহেতু এখানে আসলে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় এই পাহাড়ি অঞ্চলে। নিচের দৃশ্যটা দেখতে অবাক হয়ে যাবেন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। কত সুন্দর একটা পরিবেশ। এই বাগানের গাছগুলো দেখুন, এগুলো হচ্ছে একটু পুরাতন গাছ, যার কারণে অনেক লম্বা হয় গাছগুলো। এক একটা গাছ উপর থেকে নিচ পর্যন্ত প্রচুর লম্বা হয়। এই গাছ যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে ধরুন এই গাছটা একেবারে স্ট্রেট ভাবে সোজা হয়ে একেবারে উপরের দিকে উঠে গিয়েছে। এই যে দেখুন এই গাছটা, এটা একটা সেগুন গাছ। এটা একেবারে উপরে দিকে তাকালে বুঝতে পারবেন এটা কত লম্বা একটা গাছ, বিশাল। এই বাগানটাও মূলত আমাদেরই। তো আমরা নিচে চলে যাচ্ছি এখন। এটা রাস্তাটা একটু ভাঙা, বাট এই ভাঙা রাস্তা দিয়েও মানুষ চলাফেরা করতেছে। এই যে মোটর বাইক আসতেছে, বিশেষ করে এই রাস্তাগুলোতে মোটর বাইকের চলাফেরাটা বেশি হয়, কারণ মানুষ তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয় দূর দূরান্ত। তা মোটর বাইকের চলাফেরাটা একটু সুবিধা। এই যে দেখুন এটা হচ্ছে জমি, এটাও আমাদের জায়গার সাথে। আমি তো মূলত ঢাকা থাকি, বাট গ্রামে আসি মাঝে মধ্যে, গ্রামের বাড়িতে। চমৎকার একটা দৃশ্য দেখুন, পাহাড়ের পরে এসেই মূলত এত সুন্দর একটা জায়গা। এখানে দেখুন একটা খাল রয়েছে, পরে আর একটা সেগুন বাগান, তারপরে এখানে দেখুন কৃষি জমি। এই রাস্তাটা ধরেই মূলত আর একটা পাহাড়ে যাইতে হয়। এদিকে দেখুন বিস্তীর্ণ বিশাল আকারের জমি, আর এই পাশে হচ্ছে যে আমাদের বাগানটা।
অনেক সুন্দর একটা পরিবেশ, সূর্যের আলো একেবারে ঝলমল ঝলমল করতেছে আজকে। তো এইভাবেই মূলত এই প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা, কৃষকেরা ধান ফলায়, মাছ চাষ করে, পুকুর আছে প্রত্যেক বাড়ির পাশেই একটা পুকুর আছে। যেহেতু পাহাড়গুলো আসলে অত বেশি বড় পাহাড় নয়, ছোট ছোট পাহাড়, পুকুরও আছে, সুন্দর পরিবেশ। বিভিন্ন প্রজাতির ধানের গাছ রোপণ করে দেখি, দেখা গেছে এক ফসলি মাঠ, এটা কিন্তু দুই ফসলি মাঠ, দুইবার ফসল হয়। কিন্তু এখানে দেখুন চারিপাশটা কত সুন্দর একটা পরিবেশ। অনেকে দেখতে চাচ্ছিলেন যে আমাদের গ্রামের বাড়িগুলো কেমন, বাড়িঘরগুলো আসলে অসাধারণ। যদিও বাড়িঘরের ওই এলাকার যে উন্নয়নগুলা, এখান থেকে যেহেতু চিটাংটা কাছে, চট্টগ্রামটা, ওইসবে মানুষের চলাফেরাটা বেশি চট্টগ্রামের সাথে হয়। তো এই চট্টগ্রামের সাথে যখন যোগাযোগটা একটু ভালো, ঢাকা একটু দূরে হয় আর কি। এটা হলো এই রাস্তাটা পার হইয়া এই সাইডে আসে, বিকালবেলা এখানে অনেক মানুষ আসে, দেখতে আসে এখানে সৌন্দর্যটা। বিকালবেলা যখন পরন্ত বিকেল হয়, তখন খুবই সুন্দর একটা পরিবেশ ধারণ করে এই জায়গাটা। চমৎকার একটা দৃশ্য। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এখানে সুন্দরভাবে পানিগুলো বয়ে চলতেছে, এগুলো ঝর্ণার পানি, কিন্তু দূর দূরান্ত থেকে অনেক কাছ থেকে যদি দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন ঝর্ণার পানি কিভাবে বয়ে চলেছে। এগুলো হচ্ছে ঘাস, অসংখ্য ঘাস। এখানে মাঝে মধ্যে আবার বন মোরগও পাওয়া যায়, যে মোরগগুলো আসলে কেউ পালে না আর কি, ওরকম মোরগগুলো পাওয়া যায়। এই রাস্তাটা ধরে মূলত অনেক দূর পর্যন্ত মানুষের বসবাস রয়েছে। এখানে দেখুন নারকেল গাছ, নারকেল এবং সুপারি গাছগুলো মূলত এভাবে কিন্তু লাগানো হয়। এইসব সাইডে লাগাইলে কিন্তু ফলটা বেশি আসে। দেখুন কিভাবে থুকমা থুকমা নারকেল ধরে আছে। ঠিক আছে।